ই করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা স্বীকার করেছি যে কবরের দুনিয়া আমরা বিশ্বাস করছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কান্না করছি ইমানের কসম আইনা বিল্লাহি আমরা প্রথমে ইমান আনলাম আল্লাহ তাআলার উপর ওয়ালাইকাতিহি দ্বিতীয়ত ইমান আনলাম তার কিতাব সমূহের উপর ওয়া রাসূলিহি তৃতীয়ত ইমান আনলাম তার রাসূলগণের উপর 5 বছরও হবে না তো কমে হবে তাও ওয়াল ইয়াউমিল আখির চতুর্থ ইমান আনলাম আখিরাতের উপর ওয়া কদরে খাইরি পঞ্চম ইমান আনলাম আমি কিসের উপর আমার ভালো মন্দ তাকদীরের উপর আমার ভাগ্যের উপর কদরে খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমি ইমান আনলাম ওই জিনিসের উপর যে আমি কিয়ামতের দিন যখন আমি কবরে চলে যাব তখন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এবং এই কিয়ামতের যখন আমরা কবরে চলে যাব এই কবরের জিন্দেগির শুরু আছে কিয়ামতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই কি কথা ঠিক না ঠিক আমরা আবার পুনর্জীবিত হব ওইখানে কি আমাদের কোনো মরণ নাই দুনিয়াতে আমরা একবার জীবিত হলে আরেকবার মরতে হবে এটা কোরআনের ভিতরে আমরা পড়ছি দাদু বাবা তুমি এটা খাইও হ্যাঁ কিছু মনে করো না রাখো রাখো আমরা কোরআনের ভিতরে তো পড়ছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা কি করছি যে ব্যক্তি দুনিয়ার ভিতরে জন্ম স্বাদ গ্রহণ করলো তাকে নিশ্চয়ই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা তো আমরা শুনছি না শুনছি কিন্তু তাহলে আমরা এটা জানার পরও আজকে আমরা মৃত্যুকে ভয় পাই না আসলে 5টা মিনিট চিন্তা করে দেখেন নিজেকে মরার পর আমার কি অবস্থা হবে আমার কি আলাদা 5টা মিনিট চিন্তা করেন আপনার মাথায় আসবে মনিপুরি রাজা সাত্তার ভাই যারা দেখেন আমার কাছে লিস্টে আছে আদের কম্পিউটারে লিস্ট আছে হাদিসের ভিতরে বর্ণনা করছেন আদের কম্পিউটারে লিস্ট আছে তুমি লিস্টে নিয়ে মহিলার কথা বলতেছে হাদিসের ভিতরে যে একটা মহিলা ছিল মহিলা কিছু কবরের ভিতরে মারা গেছে মারা যাওয়ার পরে তো এক ব্যক্তি কবরস্থানের সামনে দিয়ে আসতেছে কবরস্থানের সামনে দিয়ে আসতেছিল তো ওই সময় এক ব্যক্তি ওই মহিলা কবর থেকে ডাকতেছে মহিলা কবরকে ডাকতেছে মানুষ মারা গেছে কবর থেকে ওর মানুষ ডাকতে কেন তো ডাকতেছে আমি কবরের ভিতরে আছি আমি কি করি না মারা গেলে আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ বাঁচাও এই পুরুষ আসতে একলা তো আর সাহস হয় না তো আরো 5-6 জনকে ডাইতে আনলো ডাইতে আনার পরে ইমাম সাহেবের কাছে গেল সবাই মিলে তো বলতেছে ইমাম সাহেব কবরের ভিতর থেকে এরকম ডাকার সামনে কি করবো 6 জন মিলে গেল এখন ইমাম সাহেব বলে যদি জীবিত থাকে তাহলে তুমি কি করো উঠাইতে পারো যখন গেল যাওয়ার পরে এবার ওই মহিলাকে যখন কবর খুঁড়তে আরম্ভ করলো তখন কবরের ভিতরে দেখুন কবর দেওয়ার আগে ছুটি দেয় কবর উঠতে একটা ছুটি উঠানোর পরে 2-3টা ছুটি যেরকম এরকম উঠেছে তখন মহিলা বলতেছে আপনারা আর ছুটি উঠেন না আমি কবরের ভিতরে উলঙ্গ আমার ঘরের সামনে আমার ঘর থেকে কেউ একটা কাপড় নিয়ে আসেন একটা পুরুষ যাইয়া তার ঘর থেকে কাপড় নিয়ে আসলো তারপরে কাপড়টা তাকে কি করলো ছুটির ভাগ দিয়ে দিল ওই কাপড়টা পরনের পরে তারপর বলতেছে যে ও আমার ভাইরা আপনারা সবাই চেপে যান আমি এখন এই কবরের ভিতর থেকে বাইরে হবো তো এমন একটা পরিস্থিতি যদি কেউ দেখে কবরের ভিতরে গিয়ে কি সাহস করবে সামনে দিতে তো কি করছে সঠিক সব উঠে দিছে এবার মহিলা উঠছে একটা দৌড় মারছে দৌড় মেরে কোথায় তার ঘরের ভিতরে আজব পাইলি না কি ব্যাপার মহিলা প্রথমে কবর থেকে ডাকলো আবার কাপড় ছেড়ে আবার কাপড় পরে দৌড় দিছে ঘরের ভিতরে তো ঘরের ভিতরে যে পিছন দিয়ে ছিটকিয়ে আটকে দেয় ঘরের ভিতরে বসে আছে এবার পুরুষটা গিয়ে ডাকতেছে যে আপনি কে আপনি কবরের ভিতরে কি করতেছিলেন আপনি জীবিত দরজা খুলেন এবার ওই মহিলা বলতেছে যে যেই পুরুষ আমার শরীর দেখবে বা যেই পুরুষ আমার চেহারা দেখবে সে কি আর বাঁচতে পারবে না সে কি করবে না বাঁচতে পারবে না মানে তার বাঁচতে পারবে না আমার চেহারা এমন হালত মানে ভয়ঙ্কর সেবার তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে কিছু সাহসী পুরুষ তো আছে আমাদের বাংলাদেশে বলতেছে আচ্ছা আপনি খুলেন সত্যি ঘটনা তো খুলেন খোলার পরে খুললো মহিলা খোলার পর আয়সা দেখতেছে মহিলার মাথার কাপড়টা যখন মাথার ভিতরে সব জায়গায় কাপড় দিয়ে বলতেছে সব জায়গায় কেন কাপড় দিয়ে রেখেছে মাথাটা যখন রয়েছে দেখে মাথার ভিতরে কিছু শুধু কঙ্কাল শুধু এই হাড্ডি গুলা দেখা যায় এবার মহিলাকে জিজ্ঞেস করতেছে আপনার কেন এই অবস্থা তখন মহিলা বলতেছে যে আমি দুনিয়ার ভিতরে আমি মুরব্বীদের কথা মানি নাই আমি এইরকম ভাবে চুল ছেড়ে দিয়ে রাস্তা করে হেঁটেছি কত পুরুষে দেখেছে এই কারণে ফেরেশতারা তো আমার চুল টেনে টেনে উঠিয়ে ফেলেছে এবং চুলের সাথে মাংস উঠিয়ে ফেলেছে বলতেছে আপনার হাত পা কেন রেখে আছে মুখ কেন রেখে আছে মুখে রেখে মুখে কিছু নাই মুখে শুধু হাত দিলে শুধু কঙ্কাল বলছে আপনার মুখের এই অবস্থা কেন বলতেছে আমি ঠোঁটের ভিতরে কত লিপস্টিক দিছি মুখের ভিতরে আমি কত পাউডার মেখেছি সাদা হওয়ার জন্য পুরুষেরা এইগুলো দেখেছি আমি